বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে চর্মরোগ নিয়ে আলোচনা করতেছি। চর্মরোগ চামড়ার উপরের যে রোগ, বিভিন্ন রোগ হইতে পারে, দাউদ, বেখাউজ, একজিমা, সেতি, আরো অন্যান্য অনেক রোগ আছে। এগুলি কি চর্মরোগ বলা হয়। এই চর্মরোগের মধ্যে আমি এখন আপনাদের সামনে একজিমা নিয়ে আলোচনা করতেছি। একজিমা রোগটা কি? একজিমা শরীরের উপরে প্রথম ছোট ছোট গোটা মতো হয়ে পেটে দেখা যায় যে রস পড়ে, আস্তে চামড়া বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তো তখন শরীরের বিভিন্ন জায়গায় এটা হইতে পারে। বিশেষ করে সাধারণত যে সমস্ত জায়গাগুলি যেমন কানের কুচকির চিপায়, তারপরে আরো দুই পায়ে মাঝখানে হাঁটুর নিচে, এই সমস্ত জায়গাতেই সাধারণত এগুলি বেশি দেখা দেয়। এই রোগ হওয়ার কারণ হলো সাধারণত যারা অপরিষ্কার থাকে, বিশেষ করে চর্মরোগটা ব্লাডের দোষী হয়ে থাকে। আর এই রোগ যখন হয়ে যায় তখন একটু সাবধানতা অবলম্বন করতে হয়। তার কারণ এই একজিমার কষ যদি শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় লাগে, সেখানেই আবার হইতে পারে। এটার ছড়ানো লক্ষণ এটুকুই। এটার লক্ষণ হলো অত্যাধিক জ্বালা যন্ত্রণা, চুলকানি বেশি থাকবে, চুলকাইতে চুলকাইতে রস পড়ে। এটা যদি অল্পতে না সারতে অনেক সময় লাগে, কিন্তু শরীরের চামড়া কালো হয়ে যায়, দেখতে বিশ্রী দেখা যায়। এই জন্য আপনারা সবসময় অল্প থাকতেই চিকিৎসার ব্যবস্থা করবেন। অনেকগুলি ওষুধই চর্মরোগের আছে, কিন্তু আমি যদি এখন ওষুধের নাম বলে দেই, আপনারা লক্ষণ না জানলে কোনটা খাবেন? হোমিওপ্যাথিক লক্ষণভিত্তিক চিকিৎসা। সুতরাং আপনারা যদি লক্ষণগুলি আমার কাছে বর্ণনা করেন, আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবো। আমার কাছে আসেন, বা আপনারা যদি আমার লগে পরামর্শ চান, পরামর্শ দিয়ে ওষুধ পাঠায় দিতে পারবো। তখন আপনারা নিয়মিত ওষুধ সেবন করলে ইনশাল্লাহ আপনারা এই রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন। আপনারা অতি দ্রুত চিকিৎসা সম্পন্ন হবেন। আর আপনার যদি চর্মরোগ নাও থাকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে এবং বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করে দিবেন, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখে এবং দেখার পরে আমার সাথে পরামর্শ করলে তাদেরকে আমি সুচিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবো। ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।